أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা বাকারা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আলিফ লাম মিম। ইহা সেই কিতাব, ইহাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য ইহা পথনির্দেশ। যাহারা অদৃশ্যে ঈমান আনে, সালাত কায়েম করে ও তাহাদিগকে যে জীবনোপকরণ দান করিয়াছি তাহা হইতে ব্যয় করে, এবং তোমার প্রতি যাহা নাজিল হইয়াছে ও তোমার পূর্বে যাহা নাজিল হইয়াছে তাহাতে যাহারা ঈমান আনে ও আখিরাতে যাহারা নিশ্চিত বিশ্বাসী, তাহারাই তাহাদের প্রতিপালক নির্দেশিত পথে রহিয়াছে এবং তাহারাই সফল কাম। যাহারা কুফরি করিয়াছে, তুমি তাহাদিগকে সতর্ক করো বা না করো, তাহাদের পক্ষে উভয়ই সমান, তাহারা ঈমান আনিবে না। আল্লাহ তাহাদের হৃদয় ও কর্ণ মোহর করিয়া দিয়াছেন, তাহাদের চক্ষুর উপর আবরণ রহিয়াছে এবং তাহাদের জন্য রহিয়াছে মহাশাস্তি। আর মানুষের মধ্যে এমন লোকও রহিয়াছে যাহারা বলে, আমরা আল্লাহ ও আখিরাতে ঈমান আনিয়াছি, কিন্তু তাহারা মুমিন নহে। আল্লাহ এবং মুমিনগণকে তাহারা প্রতারিত করিতে চাহে, অথচ তাহারা যে নিজ দিগকে ভিন্ন কাহাকেও প্রতারিত করে না, ইহা তাহারা বুঝিতে পারে না। তাহাদের অন্তরে ব্যাধি রহিয়াছে, অতঃপর আল্লাহ তাহাদের ব্যাধি বৃদ্ধি করিয়াছেন ও তাহাদের জন্য রহিয়াছে কষ্টদায়ক শাস্তি, কারণ তাহারা মিথ্যাবাদী। তাহাদিগকে যখন বলা হয়, পৃথিবীতে অশান্তি সৃষ্টি করিও না, তাহারা বলে, আমরাই তো শান্তি স্থাপনকারী। সাবধান, ইহারাই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু ইহারা বুঝিতে পারে না। যখন তাহাদিগকে বলা হয়, যে সকল লোক ঈমান আনিয়াছে তোমরাও তাহাদের মতো ঈমান আনয়ন করো, তাহারা বলে, নির্বোধগণ যেরূপে ঈমান আনিয়াছে আমরাও কি সেইরূপ ঈমান আনিব? সাবধান, ইহারাই নির্বোধ, কিন্তু ইহারা জানে না। যখন তাহারা মুমিনগণের সংস্পর্শে আসে তখন বলে, আমরা ঈমান আনিয়াছি। আর যখন তাহারা নিভৃতে তাহাদের শয়তানদের সহিত মিলিত হয় তখন বলে, আমরা তো তোমাদের সাথেই রহিয়াছি, আমরা শুধু তাহাদের সহিত ঠাট্টা তামাশা করিয়া থাকি। আল্লাহ তাহাদের সহিত তামাশা করেন এবং তাহাদিগকে তাহাদের অবাধ্যতায় বিভ্রান্তের ন্যায় ঘুরিয়া বেড়াইবার অবকাশ দেন। ইহারাই হিদায়াতের বিনিময়ে ভ্রান্তি ক্রয় করিয়াছে, সুতরাং তাহাদের ব্যবসা লাভজনক হয় নাই, তাহারা সৎপথেও পরিচালিত নহে। তাহাদের উপমা যেমন এক ব্যক্তি অগ্নি প্রজ্বলিত করিল, উহা যখন তাহার চতুর্দিক আলোকিত করিল, আল্লাহ তখন তাহাদের জ্যোতি অপসারিত করিলেন এবং তাহাদিগকে ঘোর অন্ধকারে ফেলিয়া দিলেন, তাহারা কিছুই দেখিতে পায় না। তাহারা বধির, মুখ অন্ধ, সুতরাং তাহারা ফিরিবে না। কিংবা যেমন আকাশের বর্ষণমুখর ঘন মেঘ, যাহাতে রহিয়াছে ঘোর অন্ধকার, বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক। বজ্রধ্বনিতে মৃত্যু ভয়ে তাহারা তাহাদের কর্ণে অঙ্গুলি প্রবেশ করায়। আল্লাহ কাফের দিগকে পরিবেষ্টন করিয়া রহিয়াছেন। বিদ্যুৎ চমক তাহাদের দৃষ্টিশক্তি প্রায় কাড়িয়া লয়। যখনই বিদ্যুৎ আলোক তাহাদের সম্মুখে উদ্ভাসিত হয় তাহারা তখনই পথ চলিতে থাকে, এবং যখন অন্ধকারাচ্ছন্ন হয় তখন তাহারা থমকাইয়া দাঁড়ায়। আল্লাহ ইচ্ছা করিলে তাহাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি হরণ করিতেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। হে মানুষ, তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো, যিনি তোমাদিগকে ও তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করিয়াছেন, যাহাতে তোমরা মুত্তাকি হইতে পারো। যিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা ও আকাশকে ছাদ করিয়াছেন এবং আকাশ হইতে পানি বর্ষণ করিয়া তদ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন। সুতরাং তোমরা জানিয়া শুনিয়া কাহাকেও আল্লাহর সমকক্ষ দাঁড় করাইও না। আমি আমার বান্দার প্রতি যাহা অবতীর্ণ করিয়াছি তাহাতে তোমাদের কোনো সন্দেহ থাকিলে তোমরা ইহার অনুরূপ কোন সূরা আনয়ন করো, এবং তোমরা যদি সত্যবাদী হও তবে আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাহায্যকারীকে আহ্বান করো। যদি তোমরা আনয়ন না করো এবং কখনোই করিতে পারিবে না, তবে সেই আগুনকে ভয় করো, মানুষ ও পাথর হইবে যাহার ইন্ধন, কাফেরদের জন্য যাহা প্রস্তুত করিয়া রাখা হইয়াছে। যাহারা ঈমান আনয়ন করে ও সৎকর্ম করে তাহাদিগকে শুভ সংবাদ দাও যে তাহাদের জন্য রহিয়াছে জান্নাত, যাহার নিম্নদেশে নদী প্রবাহিত,
যখনই তাহাদিগকে ফলমূল খাইতে দেওয়া হইবে, তখনই তাহারা বলিবে, আমাদিগকে পূর্বে জীবিকারূপে যাহা দেয়া হইত, ইহা তো তাহাই। তাহাদিগকে অনুরূপ ফলই দেওয়া হইবে, এবং সেখানে তাহাদের জন্য পবিত্র সঙ্গিনী রহিয়াছে, তাহারা সেখানে স্থায়ী হইবে। আল্লাহ মশা কিংবা তদপেক্ষা ক্ষুদ্র কোনো বস্তুর উপমা দিতে সংকোচ বোধ করেন না। সুতরাং যাহারা ঈমান আনিয়াছে, তাহারা জানে যে নিশ্চয়ই ইহা সত্য, যাহা তাহাদের প্রতিপালকের নিকট হইতে আসিয়াছে। কিন্তু যাহারা কাফির, তাহারা বলে, আল্লাহ কি অভিপ্রায়ে এই উপমা পেশ করিয়াছেন? ইহা দ্বারা অনেককেই তিনি বিভ্রান্ত করেন, আবার বহু লোককে সৎপথে পরিচালিত করেন। বস্তুত তিনি পথ পরিত্যাগীগণ ব্যতীত আর কাহাকেও বিভ্রান্ত করেন না। যাহারা আল্লাহর সহিত দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হইবার পর উহা ভঙ্গ করে, যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখিতে আল্লাহ আদেশ করিয়াছেন তাহা ছিন্ন করে এবং দুনিয়া অশান্তি সৃষ্টি করিয়া বেড়ায়, তাহারাই ক্ষতিগ্রস্ত। তোমরা কিরূপে আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমরা ছিলে প্রাণহীন? তিনি তোমাদিগকে জীবন্ত করিয়াছেন, আবার তোমাদের মৃত্যু ঘটাইবেন ও পুনরায় জীবন্ত করিবেন। পরিণামে তাহার দিকেই তোমাদিগকে ফিরিয়ে আনা হইবে। তিনি পৃথিবীর সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করিয়াছেন। তৎপর তিনি আকাশের দিকে মনোসংযোগ করেন এবং উহাকে সপ্তাকাশে বিন্যস্ত করেন। তিনি সর্ববিশেষ সবিশেষ অবহিত। স্মরণ কর, যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বলিলেন, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করিতেছি, তাহারা বলিল, আপনি কি সেখানে এমন কাহাকেও সৃষ্টি করিবেন যে অশান্তি ঘটাইবে ও রক্তপাত করিবে? আমরাই তো আপনার সপ্রশংস স্তুতিগান এবং পবিত্রতা ঘোষণা করি। তিনি বলিলেন, আমি জানি যাহা তোমরা জানো না। আর তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন। তৎপর সে সমুদয় ফেরেশতাদের সম্মুখে প্রকাশ করিলেন এবং বলিলেন, এই সমুদয়ের নাম আমাকে বলিয়া দাও, যদি তোমরা সত্যবাদী হও। তাহারা বলিল, আপনি মহান পবিত্র। আপনি আমাদিগকে যা শিক্ষা দিয়েছেন, তাহা ছাড়া আমাদের তো কোনো জ্ঞানই নাই। বস্তুত আপনি জ্ঞানময়, প্রজ্ঞাময়। তিনি বলিলেন, হে আদম, তাহাদিগকে এই সকল নাম বলিয়া দাও। সে তাহাদিগকে এই সকলের নাম বলিয়া দিলে তিনি বলিলেন, আমি কি তোমাদিগকে বলি নাই যে আকাশমণ্ডল ও পৃথিবীর অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি নিশ্চিতভাবে অবহিত, এবং তোমরা যাহা ব্যক্ত করো বা গোপন রাখো আমি তাহাও জানি। যখন আমি ফেরেশতাদের বলিলাম, আদমকে সিজদা করো, তখন ইবলিস ব্যতীত সকলেই সিজদা করিল। সে অমান্য করিল ও অহংকার করিল, সুতরাং সে কাফিরদের অন্তর্ভুক্ত হইল। এবং আমি বলিলাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যেথায় ইচ্ছা স্বচ্ছন্দে আহার করো, কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হইও না, হইলে তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হইবে। কিন্তু শয়তান উহা হইতে তাহাদের পদস্খলন ঘটাইল এবং তাহারা যেখানে ছিল সেখান হইতে তাহাদিগকে বহিষ্কৃত করিল। আমি বলিলাম, তোমরা একে অন্যের শত্রুরূপে নামিয়া যাও, পৃথিবীতে কিছু কালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রহিল। অতঃপর আদম তাহার প্রতিপালকের নিকট হইতে কিছু বাণী প্রাপ্ত হইল। আল্লাহ তাহার প্রতি ক্ষমাপরবশ হইলেন, তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। আমি বলিলাম, তোমরা সকলেই এই স্থান হইতে নামিয়া যাও, পরে আমার পক্ষ হইতে তোমাদের নিকট সৎপথের কোনো নির্দেশ আসিবে, তখন যাহারা আমার সৎপথের নির্দেশ অনুসরণ করিবে তাহাদের কোনো ভয় নাই এবং তাহারা দুঃখিতও হইবে না। যাহারা কুফরি করে এবং আমার নিদর্শনসমূহকে অস্বীকার করে তাহারাই অগ্নিবাসী, সেখানে তাহারা স্থায়ী হইবে। হে বনী ইসরায়েল, আমার সেই অনুগ্রহকে তোমরা স্মরণ করো, যদ্বারা আমি তোমাদিগকে অনুগৃহীত করিয়াছি, এবং আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার পূর্ণ করো। আমিও তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার পূর্ণ করিব, আর তোমরা আমাকেই ভয় করো। আমি যাহা অবতীর্ণ করিয়াছি তোমরা তাহাতে ঈমান আনো। ইহা তোমাদের নিকট যাহা আছে উহার প্রত্যয়নকারী, আর তোমরা ইহার প্রথম প্রত্যাখ্যানকারী হইও না, এবং আমার আয়াতের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করিও না। তোমরা শুধু আমাকেই ভয় করো। তোমরা সত্যকে মিথ্যার সহিত মিশ্রিত করিও না, এবং জানিয়া শুনিয়া সত্য গোপন করিও না। তোমরা সালাত কায়েম করো ও জাকাত দাও, এবং যাহারা রুকু করে তাহাদের সহিত রুকু করো।
তোমরা কি মানুষকে সৎকার্যের নির্দেশ দাও আর নিজ দিগকে বিস্তৃত হও, অথচ তোমরা কিতাব অধ্যয়ন করো? তবে কি তোমরা বোঝো না? তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, এবং ইহা বিনীতগণ ব্যতীত আর সকলের নিকট নিশ্চিতভাবে কঠিন। তাহারাই বিনীত, যাহারা বিশ্বাস করে যে তাহাদের প্রতিপালকের সহিত নিশ্চিতভাবে তাহাদের সাক্ষাৎকার ঘটিবে, এবং তাহার দিকে তাহারা ফিরিয়া যাইবে। হে বনী ইসরায়েল, আমার সেই অনুগ্রহকে স্মরণ করো, যদ্বারা আমি তোমাদিগকে অনুগৃহীত করিয়াছিলাম এবং বিশ্বে সবার উপরে শ্রেষ্ঠত্ব দিয়াছিলাম। তোমরা সেই দিনকে ভয় করো, যেদিন কেহ কাহারও কোনো কাজে আসিবে না, কাহারও সুপারিশ গ্রহণ করা হইবে না, কাহারও নিকট হইতে বিনিময় গৃহীত হইবে না, এবং তাহারা কোনো প্রকার সাহায্যপ্রাপ্ত হইবে না। স্মরণ করো, যখন আমি ফিরআউনী সম্প্রদায় হইতে তোমাদিগকে নিষ্কৃতি দিয়াছিলাম, যাহারা তোমাদের পুত্রগণকে জবে করিয়া ও তোমাদের নারীগণকে জীবিত রাখিয়া তোমাদিগকে মর্মান্তিক যন্ত্রণা দিত, এবং উহাতে তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে এক মহাপরীক্ষা ছিল। যখন তোমাদের জন্য সাগরকে দ্বিধাবিভক্ত করিয়াছিলাম এবং তোমাদিগকে উদ্ধার করিয়াছিলাম, ফিরআউনী সম্প্রদায়কে নিমজ্জিত করিয়াছিলাম, আর তোমরা উহা প্রত্যক্ষ করিতেছিলে। যখন মূসার জন্য 40 রাত্রি নির্ধারিত করিয়াছিলাম, তাহার প্রস্থানের পর তোমরা তখন গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করিয়াছিলে, আর তোমরা তো জালিম। ইহার পরও আমি তোমাদিগকে ক্ষমা করিয়াছি, যাহাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আর যখন আমি মূসাকে কিতাব ও ফুরকান দান করিয়াছিলাম, যাহাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হও। আর যখন মূসা আপন সম্প্রদায়ের লোককে বলিল, হে আমার সম্প্রদায়, গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করিয়া তোমরা নিজেদের প্রতি ঘোর অত্যাচার করিয়াছ, সুতরাং তোমরা তোমাদের স্রষ্টার পানে ফিরিয়া যাও এবং তোমরা নিজ দিগকে হত্যা করো। তোমাদের স্রষ্টার নিকট ইহাই শ্রেয়, তিনি তোমাদের প্রতি ক্ষমা পরবশ হইবেন, তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। যখন তোমরা বলিয়াছিলে, হে মূসা, আমরা আল্লাহকে প্রত্যক্ষভাবে না দেখা পর্যন্ত তোমাকে কখনো বিশ্বাস করিব না, যখন তোমরা বজ্রাহত হইয়াছিলে, আর তোমরা নিজেরাই দেখিতেছিলে। অতঃপর তোমাদের মৃত্যুর পর আমি তোমাদিগকে পুনরুজ্জীবিত করিলাম, যাহাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আমি মেঘ দ্বারা তোমাদের উপর ছায়া বিস্তার করিলাম এবং তোমাদের নিকট মান্না ও সালোয়া প্রেরণ করিলাম। বলিয়াছিলাম, তোমাদিগকে ভালো যাহা দান করিয়াছি তাহা হইতে আহার করো। তাহারা আমার প্রতি কোনো জুলুম করে নাই, বরং তাহারা তাহাদের প্রতি জুলুম করিয়াছিল। স্মরণ করো, যখন আমি বলিলাম, এই জনপদে প্রবেশ করো আর যথা ও যেথা ইচ্ছে স্বচ্ছন্দে আহার করো। নতশিরে প্রবেশ করো দ্বার দিয়া এবং বলো, ক্ষমা চাই, আমি তোমাদের অপরাধ ক্ষমা করিব এবং সৎকর্মপরায়ণ লোকদের প্রতি আমার দান বৃদ্ধি করিব। কিন্তু যাহারা অন্যায় করিয়াছিল, তাহাদিগকে যাহা বলা হইয়াছিল তাহার পরিবর্তে অন্য কথা বলিল। সুতরাং অনাচারীদের প্রতি আমি আকাশ হইতে শাস্তি প্রেরণ করিলাম, কারণ তাহারা সত্য ত্যাগ করিয়াছিল। স্মরণ কর, যখন মূসা তাহার সম্প্রদায়ের জন্য পানি প্রার্থনা করিল, আমি বলিলাম, তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত করো। ফলে উহা হইতে দ্বাদশ প্রস্রবণ প্রবাহিত হইল। প্রত্যেক গোত্র নিজ নিজ পান স্থান চিনিয়া লইল। বলিলাম, আল্লাহ প্রদত্ত জীবিকা হইতে তোমরা পানাহার করো এবং দুষ্কৃতিকারীদের পরিবর্তে অনর্থ সৃষ্টি করিয়া বেড়াইও না, এবং দুষ্কৃতিকারী রূপে পৃথিবীতে অনর্থ সৃষ্টি করিয়া বেড়াইও না। যখন তোমরা বলিয়াছিলে, হে মূসা, আমরা একই রকম খাদ্যে কখনো ধৈর্য ধারণ করিব না, সুতরাং তুমি তোমার প্রতিপালকের নিকট আমাদের জন্য প্রার্থনা করো, তিনি যেন ভূমিজাত দ্রব্য, শাকসবজি, কাকুর, গম, মসুর ও পেঁয়াজ আমাদের জন্য উৎপাদন করেন। মূসা বলিল, তোমরা কি উৎকৃষ্টতর বস্তুকে নিকৃষ্টতর বস্তুর সহিত বদল করিতে চাও? তবে কোনো নগরে অবতরণ করো, তোমরা যাহা চাও তাহা সেখানে আছে। তাহারা লাঞ্ছনা ও দারিদ্র্যগ্রস্ত হইল,
এবং তাহারা আল্লাহর ক্রোধের পাত্র হইল, ইহা এই জন্য যে তাহারা আল্লাহর আয়াতকে অস্বীকার করিত এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করিত। অবাধ্যতা ও সীমালঙ্ঘন করিবার জন্যই তাহাদের এই পরিণতি হইয়াছিল। নিশ্চয় যাহারা ঈমান আনিয়াছে, যাহারা ইয়াহুদী হইয়াছে এবং খ্রিস্টান ও সাবেঈন, যাহারাই আল্লাহ ও আখিরাতে ঈমান আনে ও সৎ কাজ করে, তাহাদের জন্য পুরস্কার আছে তাহাদের প্রতিপালকের নিকট। তাহাদের কোনো ভয় নাই এবং তাহারা দুঃখিতও হইবে না। স্মরণ কর, যখন তোমাদের অঙ্গীকার লইয়াছিলাম এবং তুরকে তোমাদের ঊর্ধ্বে উত্তোলন করিয়াছিলাম, বলিয়াছিলাম, আমি যাহা দিলাম দৃঢ়তার সহিত গ্রহণ করো এবং তাহাতে যাহা আছে তাহা স্মরণ রাখো, যাহাতে তোমরা সাবধান হইয়া চলিতে পারো। ইহার পরেও তোমরা মুখ ফিরাইলে, আল্লাহর অনুগ্রহ ও অনুকম্পা তোমাদের প্রতি না থাকিলে তোমরা অবশ্য ক্ষতিগ্রস্ত হইতে। তোমাদের মধ্যে যারা শনিবার সম্পর্কে সীমালঙ্ঘন করিয়াছিল, তাহাদিগকে তোমরা নিশ্চিতভাবে জানো। আমি তাহাদিগকে বলিয়াছিলাম, তোমরা ঘৃণিত বানর হও। আমি ইহা তাহাদের সমসাময়িক ও পরবর্তীগণের শিক্ষা গ্রহণের জন্য দৃষ্টান্ত ও মুত্তাকিদের জন্য উপদেশ স্বরূপ করিয়াছি। স্মরণ কর, যখন মূসা আপন সম্প্রদায়কে বলিয়াছিল, আল্লাহ আমাদিগকে একটি গরু জবের আদেশ দিয়াছেন। তাহারা বলিয়াছিল, তুমি কি আমাদের সহিত ঠাট্টা করিতেছ? মূসা বলিল, আল্লাহর শরণ লইতেছি, যাহাতে আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত না হই। তাহারা বলিল, আমাদের জন্য তোমাদের প্রতিপালককে স্পষ্টভাবে জানাইয়া দিতে বলো, উহা কিরূপ? মূসা বলিল, আল্লাহ বলিতেছেন, উহা এমন গরু যাহা বৃদ্ধ নহে, অল্প বয়স্কও নহে, মধ্যবয়সী। সুতরাং তোমরা যাহা আদিষ্ট হইয়াছ তাহা কর। তাহারা বলিল, আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানাইয়া দিতে বলো, উহার রং কি? মূসা বলিল, আল্লাহ বলিতেছেন, উহা হলুদ বর্ণের গরু, উহার রং উজ্জ্বল গাঢ়, যাহা দর্শকদিগকে আনন্দ দেয়। তাহারা বলিল, আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানাইয়া দিতে বলো, উহা কোনটি? আমরা গরুটির সম্পর্কে সন্দেহে পতিত হইয়াছি এবং আল্লাহ ইচ্ছা করিলে নিশ্চয়ই আমরা দিশা পাইব। মূসা বলিল, তিনি বলিলেন, উহা এমন এক গরু যাহা জমি চাষে ও খেতে পানি সেচের জন্য ব্যবহৃত হয় নাই, সুস্থ নিখুঁত। তাহারা বলিল, এখন তুমি সত্য আনিয়াছ। যদিও তাহারা জবে করিতে উদ্যত ছিল না, তবুও তাহারা উহাকে জবে করিল। স্মরণ কর, যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করিয়াছিলে এবং একে অন্যের প্রতি দোষারোপ করিতেছিলে, তোমরা যাহা গোপন রাখিতেছিলে আল্লাহ তাহা ব্যক্ত করিতেছেন। আমি বলিলাম, ইহার কোনো অংশ দ্বারা উহাকে আঘাত করো। এইভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তাহার নিদর্শন তোমাদিগকে দেখাইয়া থাকেন, যাহাতে তোমরা অনুধাবন করিতে পারো। ইহার পরও তোমাদের হৃদয় কঠিন হইয়া গেল, উহা পাষাণ কিংবা তদপেক্ষা কঠিন। পাথরও কত কেমন যে উহা হইতে নদীনালা প্রবাহিত হয়, এবং কতক এইরূপ যে বিদীর্ণ হওয়ার পর উহা হইতে পানি নির্গত হয়। আবার কত কেমন যাহা আল্লাহর ভয়ে ধসিয়া পড়ে, এবং তোমরা যাহা করো আল্লাহ সে সম্বন্ধে অনবহিত নহেন। তোমরা কি এই আশা করো যে তাহারা তোমাদের কথা ঈমান আনিবে, যখন তাহাদের একদল আল্লাহর বাণী শ্রবণ করে, অতঃপর তাহারা উহা বিকৃত করে? অথচ তাহারা জানে, তাহারা যখন মুমিনদিগের সংস্পর্শে আসে তখন বলে, আমরা ঈমান আনিয়াছি। আবার যখন তাহাদের নিভৃতে একে অন্যের সহিত মিলিত হয়, তখন বলে, আল্লাহ তোমাদের কাছে যাহা ব্যক্ত করিয়াছেন তোমরা কি তাহা তাহাদিগকে বলিয়া দাও। ইহা দ্বারা তাহারা তোমাদের প্রতিপালকের সম্মুখে তোমাদের বিরুদ্ধে যুক্তি পেশ করিবে। তোমরা কি অনুধাবন করো না? তাহারা কি জানে না যে যাহা তাহারা গোপন রাখে কিংবা ঘোষণা করে নিশ্চিতভাবে আল্লাহ তাহা জানেন? তাহাদের মধ্যে এমন কতক নিরক্ষর লোক আছে, যাহাদের মিথ্যা আশা ব্যতীত কিতাব সম্বন্ধে কোনো জ্ঞান নাই। তাহারা শুধু অমূলক ধারণা পোষণ করে। সুতরাং দুর্ভোগ তাদের জন্য, যাহারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে, ইহা আল্লাহর নিকট হইতে। তাহাদের হাত যাহা রচনা করিয়াছে তাহার জন্য শাস্তি তাহাদের, এবং যাহা তাহারা উপার্জন করে তাহার জন্য শাস্তি তাহাদের। তাহারা বলে, দিন কতক ব্যতীত অগ্নি আমাদিগকে কখনো স্পর্শ করিবে না। বলো, তোমরা কি আল্লাহর নিকট হইতে অঙ্গীকার নিয়েছ? অতএব আল্লাহ তাহার অঙ্গীকার কখনো ভঙ্গ করিবেন না, কিংবা আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলিতেছ যাহা তোমরা জানো না? হ্যাঁ, যাহারা পাপ কার্য করে এবং যাহাদের পাপরাশি তাহাদিগকে পরিবেষ্টন করে, তাহারাই অগ্নিবাসী, সেখানে তাহারা স্থায়ী হইবে। আর যাহারা ঈমান আনে এবং সৎকর্ম করে, তাহারাই জান্নাতবাসী, তাহারা সেখানে স্থায়ী হইবে।
স্মরণ করো যখন ইসরায়েল সন্তানদের অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করিবে না, মাতা পিতা আত্মীয় স্বজন পিতৃহীন এবং দরিদ্রদের প্রতি সদয় ব্যবহার করিবে এবং মানুষের সহিত সদালাপ করিবে, সালাত কায়েম করিবে ও জাকাত দিবে, কিন্তু স্বল্প সংখ্যক লোক ব্যতীত তোমরা বিরুদ্ধ ভাবাপন্ন হইয়া মুখ ফেরিয়া লইয়াছিলে। যখন তোমাদের অঙ্গীকার নিয়াছিলাম যে তোমরা পরস্পরের রক্তপাত করিবে না এবং আপনজনকে স্বদেশ হইতে বহিষ্কার করিবে না, অতঃপর তোমরা ইহা স্বীকার করিয়াছিলে, আর এই বিষয়ে তোমরাই সাক্ষী। তোমরাই যাহারা অতঃপর একে অন্যকে হত্যা করিতেছ এবং তোমাদের একদলকে স্বদেশ হইতে বহিষ্কৃত করিতেছ, তোমরা নিজেরা তাহাদের বিরুদ্ধে অন্যায় ও সীমালঙ্ঘন দ্বারা পরস্পরের পৃষ্ঠপোষকতা করিতেছ, এবং তাহারা যখন বন্দীরূপে তোমাদের নিকট উপস্থিত হয় তখন তোমরা মুক্তিপণ চাও, অথচ তাহাদের বহিষ্করণই তোমাদের জন্য অবৈধ ছিল। তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশকে প্রত্যাখ্যান করো? সুতরাং তোমাদের যাহারা এরূপ করে তাহাদের একমাত্র প্রতিফল পার্থিব জীবনে হীনতা, এবং কিয়ামতের দিন তাহারা কঠিনতম শাস্তির দিকে নিক্ষিপ্ত হইবে। তাহারা যাহা করে আল্লাহ সে সম্বন্ধে অনবহিত নহেন। তাহারাই আখিরাতের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করে, সুতরাং তাহাদের শাস্তি লাঘব করা হইবে না এবং তাহারা কোনো সাহায্যপ্রাপ্ত হইবে না। এবং নিশ্চয় আমি মূসাকে কিতাব দিয়াছি এবং তাহার পরে পর্যায়ক্রমে রাসূলগণকে প্রেরণ করিয়াছি। মরিয়ম তনয় ঈসাকে স্পষ্ট প্রমাণ দিয়াছি এবং পবিত্র আত্মা দ্বারা তাহাকে শক্তিশালী করিয়াছি। তবে কি যখনই কোন রসূল তোমাদের নিকট এমন কিছু আনিয়াছে যাহা তোমাদের মনোপুত নহে, তখনই তোমরা অহংকার করিয়াছ, আর কতককে অস্বীকার করিয়াছ এবং কতককে হত্যা করিয়াছ। তাহারা বলিয়াছিল, আমাদের হৃদয় আচ্ছাদিত, বরং কুফরির জন্য আল্লাহ তাহাদিগকে লানত করিয়াছেন। সুতরাং তাহাদের অল্প সংখ্যকই ঈমান আনে। তাহাদের নিকট যাহা আছে আল্লাহর নিকট হইতে তাহার সমর্থক কিতাব আসিল, যদিও পূর্বে সত্য প্রত্যাখ্যানকারীদের বিরুদ্ধে তাহারা ইহার সাহায্যে বিজয় প্রার্থনা করিত, তবুও তাহারা যাহা জ্ঞাত ছিল উহা যখন তাহাদের নিকট আসিল তখন তাহারা উহা প্রত্যাখ্যান করিল। সুতরাং কাফেরদের প্রতি আল্লাহর লানত। উহা কত নিকৃষ্ট, যাহার বিনিময়ে তাহারা তাহাদের আত্মাকে বিক্রয় করিয়াছে। উহা এই যে আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছে, জেদের বশবর্তী হইয়া তাহারা তাহাকে প্রত্যাখ্যান করিত শুধু এই কারণে যে আল্লাহ তাহার বান্দাদের মধ্য হইতে যাহাকে ইচ্ছা অনুগ্রহ করেন। সুতরাং তাহারা ক্রোধের উপর ক্রোধের পাত্র হইল। কাফিরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রহিয়াছে। এবং যখন তাহাদিগকে বলা হয়, আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তাহাতে ঈমান আনয়ন কর, তাহারা বলে, আমাদের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে আমরা তাহাতে বিশ্বাস করি, অথচ তাহা ব্যতীত সবকিছুই তাহারা প্রত্যাখ্যান করে, যদিও উহা সত্য এবং যাহা তাহাদের নিকট আছে তাহার সমর্থক। বলো, যদি তোমরা মুমিন হইতে, তবে কেন তোমরা অতীতে আল্লাহর নবীগণকে হত্যা করিয়াছিলে? এবং নিশ্চয়ই মূসা তোমাদের নিকট স্পষ্ট প্রমাণসহ আসিয়াছে। তাহার পরে তোমরা গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করিয়াছিলে, আর তোমরা তো জালিম। স্মরণ কর, যখন তোমাদের অঙ্গীকার লইয়াছিলাম এবং তুরকে তোমাদের ঊর্ধ্বে উত্তোলন করিয়াছিলাম, বলিয়াছিলাম, যাহা দিলাম দৃঢ়রূপে গ্রহণ কর এবং শ্রবণ কর। তাহারা বলিয়াছিল, আমরা শ্রবণ করিলাম ও অমান্য করিলাম। কুফরি হেতু তাহাদের হৃদয় গোবৎস প্রীতি সিঞ্চিত হইয়াছিল। বল, যদি তোমরা ঈমানদার হও, তবে তোমাদের ঈমান যাহার নির্দেশ দেয় উহা কত নিকৃষ্ট। বল, যদি আল্লাহর নিকট আখিরাতের বাসস্থান অন্য লোক ব্যতীত বিশেষভাবে শুধু তোমাদের জন্যই হয়, তবে তোমরা মৃত্যু কামনা করো, যদি সত্যবাদী হও। কিন্তু তাহাদের কৃতকর্মের জন্য তাহারা কখনো উহা কামনা করিবে না, এবং আল্লাহ জালিমদের সম্বন্ধে অবহিত। তুমি নিশ্চয়ই তাহাদিগকে জীবনের প্রতি সমস্ত মানুষ, এমনকি মুশরিক অপেক্ষা অধিক লোভী দেখিতে পাইবে। তাহাদের প্রত্যেকে আকাঙ্ক্ষা করে, যদি সহস্র বছর আয়ু দেয়া হইত, কিন্তু দীর্ঘায়ু তাহাকে শাস্তি হইতে দূরে রাখিতে পারিবে না। তাহারা যাহা করে আল্লাহ উহার দ্রষ্টা। বল, যে কেহ জিবরিলের শত্রু, এজন্য যে সে আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কোরআন পৌঁছাইয়া দিয়াছে, যাহা উহার পূর্ববর্তী কিতাবের সমর্থক এবং যাহা মুমিনদের জন্য পথ প্রদর্শক ও শুভ সংবাদ। যে কেহ আল্লাহর, তাহার ফেরেশতাগণের,
তাহার রাসূলগণের এবং জিবরিল ও মিকাইলের শত্রু, সে জানিয়ে রাখুক, আল্লাহ নিশ্চয়ই কাফেরদের শত্রু, এবং নিশ্চয়ই আমি তোমার প্রতি স্পষ্ট নিদর্শন অবতীর্ণ করিয়াছি। ফাসিকরা ব্যতীত অন্য কেহ তাহা প্রত্যাখ্যান করে না। তবে কি যখনই তাহারা অঙ্গীকারাবদ্ধ হইয়াছে, তখনই তাহাদের কোনো এক দল তাহারা ভঙ্গ করিয়াছে, বরং তাহাদের অধিকাংশই বিশ্বাস করে না।